আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ এই মানুষকে আমি আল্লাহ দান করলাম। ও প্রসন্ন কাপের মুসলমান, কচুয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত তোমাদেরকে দিলাম। ও বান্দা, আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য ও মুসলমান সারা পৃথিবী সারা দুনিয়া তোমার সফর করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য সারা পৃথিবী তোমার ঘুরতে হবে না। আমি আল্লাহ যে তোমাকে 3.5 হাত একটা বড়ি দিলাম, ওই 3.5 হাত বড়ির দিকে তাকাও, ওই 3.5 হাত শরীরের দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিলাম রে বান্দা। আল্লাহ বলে, মুসলমান তোরে 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কিডনি দান করলাম, 2টা কান আমি আল্লাহ দান করলাম, এত সুন্দর একটা ব্রেন আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত মানুষ পাঠাইলাম একটাবার চিন্তা করে দেখো না। কত মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এমন মানুষ আছে যেই মানুষকে আমি আল্লাহ একটা হাত দিছি আর একটা দেই নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা, যেই বান্দাকে আমি আল্লাহ একটা পা দিছি আর একটা পা দেই নাই। আবার কত মানুষকে আমি আল্লাহ হাতও দেই নাই, পাও দেই নাই। কত মানুষকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে 2টা চক্ষু দান করছে। আপনাকে আমাকে আমার আল্লাহ যে 2টা চক্ষু দিছে, এই চক্ষু দিয়া দুনিয়ার সব কিছু দেখলাম, অথচ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম, যেই মানুষকে আমি আল্লাহ হাতও দিলাম, পাও দিলাম, চোখও দিলাম, কানও দিলাম, কিন্তু আমি আল্লাহ তার 2টা চোখকে অন্ধ বানায়া দিছি। এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কত মানুষকে আমি আল্লাহ প্রসন্ন কাপ বাজারের মধ্যে তাকায় দেখো, এমন মানুষ পাঠাইলাম যে মানুষকে আমি আল্লাহ পাগল বানায়া দিয়েছি, মাথার ব্রেন আউট করে আমি আল্লাহ রাস্তায় উলঙ্গ করে ঘুরাইতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, ও বান্দা হসপিটালের দিকে একটা নজর তাকায় দেখো না, এমন মানুষ হসপিটালের মধ্যে শুয়ে আছে, যেই মানুষ 1 দিন নয়, 2 দিন নয়, বছরকে বছর আমি আল্লাহ এত বড় বড় রোগ তাদেরকে দান করলাম, যেই রোগ নিয়ে বছরকে বছর হসপিটালের মধ্যে শুয়ে আছে। কত মানুষকে আমি আল্লাহ করোনা নামক ভাইরাস দিলাম, আমি আল্লাহ কত মানুষকে করোনা নামক ভাইরাস দিলাম। করোনা নামক ভাইরাস দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে আমি আল্লাহ হসপিটালে শোয়া রাখলাম, আবার আমি আল্লাহ কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা এত এত নিয়ামত তোদেরকে দান করেছি, একটাবার চিন্তা করে দেখো না, যেই মানুষকে আমি আল্লাহ ক্যান্সার দিয়ে হসপিটালের মধ্যে শোয়ায় রাখলাম, যেই মানুষকে আমি আল্লাহ অসুস্থ বানায়া বিছানার মধ্যে শোয়ায় রাখলাম, যেই বান্দা অসুস্থ হয়েছে ওই বান্দার একটাবার জিজ্ঞেস করো কেমন আছো, বলে বেশি ভালো নাই। বলে কেন ভালো নাই? আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো চলতে পারি না, ঠিক মতো বাজারের মধ্যে যেতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না।
এত অসুস্থ বানায় রাখছে রে বান্দা। এই মাহফিলের মধ্যে কত মানুষ আসতে মন চায়, অসুস্থ হয়ে গেছে যার কারণে আসতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে এনেছে। এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার কপাল কত ভালো, আমার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে, যার কারণে বয়ানের মধ্যে আসতে পারলাম। পৃথিবীর শ্রেষ্ঠ কথা, আল্লাহর কথা, নবীর কথা শোনার মতো তৌফিক হয়েছে। এত নিয়ামত আল্লাহ আপনারে আমাকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া ও বান্দা নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিয়ামত পাইছো, নিয়ামত খাইছো, নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় যদি করে নিয়ামত বাড়ায় দিবে কে? আর জোরে বলেন কে? আল্লাহ পরের অংশে বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইছো, আমি আল্লাহর নিয়ামত পাইছো, আর যদি নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, ওই নিয়ামত তোমার কাছ থেকে ছিনে নিব, তার পরিবর্তে আমি আল্লাহ এত কঠিন শাস্তি তোমাকে দিব ও বান্দা, যা তুমি কল্পনা করতে পারো না। এই জন্য আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া এই দুনিয়ার জমিনে গোলামি চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু এইখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা এত নিয়ামত তোমাদেরকে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার কসম খেয়েছে। কয় কসম? আর জোরে বলেন, কয় কসম? চার কসম খেয়েছে, বলেন কয় কসম? আর জোরে বলেন, কয় কসম? আমার আল্লাহ চার কসম খেয়েছে। পরের অংশে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ চার কসম খায়া তোমাদেরকে জানায় দেই, আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, জমিন এত সুন্দর করে বানাই নাই, চন্দ্র আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, এ সূর্য আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমি আল্লাহ এই মানবকুল মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে বানাইলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য গোলামি চলবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন
দিন আপনাকে আমাকে মেসেজ দেয়, ও বান্দা, এক নম্বরে গোলামি চলবে আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলা ছাড়া কারো গোলামি চলবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলে, হে গোলাম, আমি আল্লাহর নেয়ামত খাইয়া, ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা ভালো করে শুনে নাও, ও মুমিন মুসলমান ইমানদার, ও বান্দা, দুনিয়ার মালিকের কাজ করার জন্য 500 টাকার জন্য 400 টাকার জন্য 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যেই সম্পদ দিলাম, আমি আল্লাহ তোরে যেই দামি 2টা কিডনি দিলাম, যেই বান্দার কিডনি নষ্ট, ওই বান্দাকে একটাবার জিজ্ঞাসা করো, বলে, ভাই আমি তোমার কাছে একটা কিডনি বিক্রি করব। ওই বান্দা ডাক দিয়া বলবে, ভাই তুমি যদি 1 কোটি টাকা আমার কাছ থেকে চাও, তোমারে আমি 1 কোটি টাকার মাধ্যমে আমারে তুমি একটা কিডনি দাও, তোমাকে আমি 1 কোটি টাকা দান করব। ও বান্দা, 2 কোটি চাইলে মুসলমান ইমানদার, আল্লাহ এত দামি সম্পদ আপনার আমার মধ্যে রাখছে, হসপিটালের মধ্যে 1 ঘন্টা আইসিইউতে ঢুকাইলে 30-40 হাজার বিল আসে, অথচ আপনার আমার কত টাকা যাওয়ার কথা ছিল। আপনার আমার আল্লাহ এত পরিমাণ অক্সিজেন আপনার আমার নাক দিয়ে বের করে আবার ঢুকায়, তার মানে 24 ঘন্টা যদি আমার আল্লাহ আপনার কাছ থেকে টাকা নিত, তাহলে কত লক্ষ লক্ষ টাকা আপনার আমার কাছ থেকে পাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত নিয়ামত পাইয়া, এত নিয়ামত খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, দুনিয়ার মানুষের 400 টাকার জন্য 8 ঘন্টা ডিউটি তুমি করতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার কাছ থেকে এত সম্পদ দেওয়ার পরও সারাদিন চাই না, দৈনিক 20 মিনিট 25 মিনিট করে 5 বার আমি আল্লাহর ঘরে আইসা হাজিরা দিবা, আমি আল্লাহকে সেজদা দিবা, আমি আল্লাহকে রুকু দিবা, আমি আল্লাহর ঘরে আইসা আমি আল্লাহকে একবার রব বলে ডাক দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে চিরদিনের জন্য মাফ করে দিব। এই জন্য মুসলমান ইমানদার, 1 নম্বরে আল্লাহ বলেছে আল্লাহর বিধানের কথা, 2 নম্বরে আমার আল্লাহ জানায়া দিছে, ও প্রসন্ন কাফের মুসলমান, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, যতদিন বাঁচবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে বান্দা, ততদিন পর্যন্ত মা বাবার গোলামি করে, এটা তোমার জন্য ফরজ। মা বাবার গোলামি করে এটা ফরজ করেছেন কে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে যেই মানুষের মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা, যেই মানুষগুলা না থাকলে দুনিয়া দেখতা না, যেই মানুষগুলা না থাকলে দুনিয়ার এত সৌন্দর্য উপভোগ করতে পারতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ওই মানুষের সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারটা কেমন হতে হবে? কারণ মুসলমান ইমানদার, আপনার আমি দুনিয়ার জমিনে আসার পরে যেই মানুষটা আপনার আমার পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে, যেই 2টা মানুষ, একটা হলো আপনার আমার বাবা, একটা হলো আপনার আমার মা, এই 2টা মানুষ আপনার আমার জন্য যেই কষ্ট করেছে, পৃথিবীর কোন মানুষ এত পরিমাণ কষ্ট আপনার আমার জন্য করে না। অথচ ওই মা বাবারে আমরা ভুলে যাই, নতুন একটা সুন্দরী মেয়ে বিবাহ করার পরে ওই মা বাবাকে আমি আর আপনি মনে রাখতে চাই না, ওই মা বাবার কথা স্মরণ থাকে না, ওই মা বাবার কথা মনের মধ্যে থাকে না। অথচ ওই মা বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছে, কত পরিমাণ কষ্ট করছে, এত পরিমাণ কষ্ট করেছে রে মুসলমান,
পৃথিবীর কোন মানুষ আপনার আমার জন্য এত পরিমাণ কষ্ট করে নাই। আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনার আগমনের খবর পাইয়া আপনার আমার বাবা এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে। বাবা এই খুশির খবর পাইয়া সোজা দৌড়ে বাজারের মধ্যে চলে গেছে। বাজার থেকে মিষ্টি কিনে এনে এলাকার সমস্ত মানুষকে দিয়েছে। আর ডাক দিয়া বলে, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এমন একটা সন্তান দিছে, আমার সন্তানের জন্য দোয়া করবা, মিষ্টি খাও। আমার সন্তানকে যাতে আমার আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থতা দান করে। বাবা সবাইকে আনন্দে খুশিতে মিষ্টি কিনে খাওয়ায় দেয়। এবার সন্তানের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, ও প্রসন্ন কাপের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগাইয়া একটু দিল দিয়ে বয়ানটা শুনেন। এদিক সেদিক করা যাবে না, একটু দিলটাকে নরম করে দিবেন, আল্লাহর জন্য দিলটা ঝুঁকায় দিবেন। ও মুসলমান ইমানদার, ও বান্দা, ভালো করে শুনে নাও। আপনার আমার বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছে, কত পরিমাণ শ্রম দিয়েছে। ও বান্দা, এবার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, বাবা এবার চিন্তা করে আমার সন্তানকে মানুষ করতে হবে। এই জন্য বাবা চিন্তা করে সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইতে হবে। এক পর্যায়ে সন্তানকে যখন স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়, এবার প্রাইভেটের টাকা লাগে, এবার স্কুলের বেতন লাগে। বাবা মনে মনে চিন্তা করে আমার আর ঘরের মধ্যে বসে থাকলে হবে না, আমার টাকা পয়সা ইনকাম করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে। এই চিন্তা করে বাবা সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া বাবা এবার এক গ্লাস পানি খাইয়া বাবা একটা রিকশা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে। সারাদিন রিকশা চালাইয়া সারাদিন হয়ে গেছে। এই রিকশা চালাইতে চালাইতে তারপরও বাবা এক গ্লাস পানি খায় না, একটা বার খাবারের জন্য বাড়ির মধ্যে আসে না। সকালবেলা এক গ্লাস পানি চেয়ে যখন রিকশা চালাইতে চলে যায়, এইভাবে রিকশা চালাইতে চালাইতে সারাটা দিন চলে গেছে। এক সময় দেখা যায় বাবার শরীরটা পর্যন্ত ঘামায় গেছে। যেই গরমের দিনে আমি আর আপনি ঘর থেকে বের হতে পারি না, গরমের কারণে আমি আর আপনি রাস্তায় বের হই না, অথচ আপনার আমার বাবা একটা রিকশা নিয়ে রোদের মধ্যে রিকশা চালায়। বাবার গায়ের জামাটা পর্যন্ত ভিজে গেছে। মনে হয় বাবা গোসল করে আসছে, আসলে না না, গামের কারণে বাবার জামাটা পর্যন্ত ভিজে গেছে। বাবা এবার জামাটা খুইলা পানিগুলা দুই হাত দিয়ে চাপ মেরে ফালাইয়া ওই জামাটা আবার বাবা গায়ের মধ্যে ঝুঁকাইছে। গায়ের মধ্যে দেওয়ার পর সারাটা দিন আবার রিকশা নিয়ে বের হয়ে গেছে। তারপরও বাবার ক্লান্তি লাগলো, ঘরের মধ্যে আসে না, কারণ চিন্তা সন্তানের স্কুলের টাকা দিতে হবে, প্রাইভেটের টাকা দিতে হবে। এক পর্যায়ে বাবা অসুস্থ হয়ে গেছে, তারপরও সন্তানের জন্য ঘরে আসে না। বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে, যার কারণে বাবা জোরে রিকশা চালাইতে পারে না। কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মারছে, আর ডাক দিয়া বলে, ড্রাইভার আরো জোরে রিকশা চালাও, কিন্তু বাবা জোরে রিকশা চালাইতে পারে না। বাবা ওই পিছন দিয়া থাপ্পড় খাইয়া বাবা রিকশা চালায়, চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করে, আর সন্তানের কথা মনে পড়ে গেছে। তারপরও বাবা প্যাসেঞ্জারকে কিছু বলে না। এই মাজার ব্যথা নিয়া, কোমরের ব্যথা নিয়া রিকশা চালাইতে চালাইতে প্যাসেঞ্জারের থাপ্পড় খেয়েছে, তারপরও বাবার কোনো অভিযোগ নাই। বাবা চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, সন্তান, এ তোর জন্য আমার পিঠের মধ্যে থাপ্পড় মেরেছে, তারপর আমি বাবা প্রতিবাদ করি নাই। আমি বাবা চাই আমার যত কষ্ট হবে হোক,
তারপরও আমার সন্তান মানুষ হবে। এই জন্য বাবা ওই রিকশাটা থামাইয়া রাস্তার কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। তারপরও বাবা কোনোদিন সন্তানের কাছে এই কষ্টের কথা বলে না। বাবার পেটের মধ্যে একটু খিদা লাগছে, খাবার খাইতে যাবে, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে, সন্তানের কথা মনে পড়ে গেছে, আমি যদি রেস্টুরেন্টে খাবার খাই আমার টাকাগুলা চলে যাবে। খিদার যন্ত্রণা একটা আপেল কিনছে খাওয়ার জন্য, তাও খাইতে পারে না। ওই আপেলটা যখন মুখের মধ্যে দিছে ওই সময় তার দরের সন্তানের কথা তার মনের মধ্যে চলে আসছে, আর বাবা আপেলটা খাইতে পারে নাই। বাবা এবার চিন্তা করে আমি আর আমার আপেলটা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপেলটা বাবা পকেটের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে আসে। তারপরও বাবা কখনো কষ্ট সন্তানকে বুঝতে দেয় না। এইভাবে মুসলমান ইমানদার ও প্রসন্ন কাপের যুবক ও কচু এলাকার মুসলমান, আজকে নতুন স্ত্রী পাইছো, ওই নতুন স্ত্রী পাইয়া মায়ের কথা ভুলে গেছো, বাবার কথা ভুলে গেছো। ওই মায়ের কথা তোমার দিলের মধ্যে নাই, তোমার দিলের মধ্যে বাবার কথাও নাই। ও বান্দা, বাবার কথাও কি একটু স্মরণ হয় না? যেই বাবা এত কষ্ট করে করে তোমার আমার জন্য এত কষ্ট করে টাকা ইনকাম করে, বাবা যখন রাত্রেবেলা ঘরের মধ্যে চলে যায়, এই বাবার অবস্থা দেখিয়া স্বামী স্ত্রী দুজনে কান্নাকাটি শুরু করে দেয়। স্ত্রী ঘরের কোনায় দাঁড়াইয়া কাপড়টা চোখের মধ্যে দিয়া চোখের পানি ফালাইয়া স্ত্রী কান্না করে আর বলে, সন্তান তোর জন্য তোর বাবার জীবনটা শেষ হয়ে গেছে, তারপরও বাবা তোরে বুঝতে দেয় না। স্ত্রী ঘরের কোনায় দাঁড়ায় কান্দে, স্বামীও এবার এই শরীর ব্যথা হয়ে গেছে, স্বামী এবার কম্বলের নিচে কম্বলটা গায়ে দিয়া এমন ভাবে কান্না শুরু করে দেয়, এই কান্না সন্তানও দেখে না। এবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা ব্যথা করে, আবার তুমি একটু তেল মালিশ করে দাও, তেল মালিশ করে দাও, আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ওই সময় হঠাৎ করে যখন সন্তান ঘরের মধ্যে আসে, বাবা হাসি মুখে সন্তানের কাছে যাইয়া এবার ডাক দিয়া বলে, সন্তান এই যে তোমার পরীক্ষার টাকা নাও, তোমার স্কুলের বেতন নাও, নেও তোমার জন্য টাকা আনলাম। বাবা হাসি মুখে সন্তানকে টাকা গুলা দিয়া দিছে, তারপর নিজের কষ্ট বাবা কোনোদিন বুঝতে দেয় না। ও মুসলমান ইমানদার, এত পরিমাণ কষ্ট আপনার আমার বাবা আপনার আমার জন্য করেছে, তারপরও কোনদিন কষ্ট বুঝতে দেয় নাই। সন্তান টাকা নিয়ে ঘর থেকে চলে গেছে, যে ঈদের দিনেও রোজার ঈদের দিনেও বাবা একটা নতুন শার্ট কিনে নাই, নতুন জামা কিনে নাই। সন্তানকে বাবা নতুন জামা কাপড় পরায়া দিছে। সন্তানের নতুন জামা কাপড় দেইকা সন্তান যখন নতুন কাপড় পরছে, বাবা এই দৃশ্যগণের কোনায় দাঁড়ায় দেখে আর চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করে বলে, রে সন্তান তোর জন্য এত কষ্ট করলাম, আজকে ঈদের তোরে নতুন জামা পরাইলাম, আমি বাবা হইয়া আমার নতুন জামা লাগবে না, আমার নতুন কাপড় লাগবে না। তুই সন্তান যখন নতুন জামা পরে আমি বাবার সামনে আসবি, ওইটা দেখার পরে আমার দিলটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এই জায়গার মধ্যে কার জানি বাবা নাই, একবার জিজ্ঞেস করো কেমন আছো, বলে বেশি ভালো নাই। বলে কেন ভালো নাই? আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
বলে মনটা বড় ভালো না। বাড়ির মধ্যে গিয়া যখন বাবা বলে ডাক দে, বাবার দরজার সামনে দাঁড়াইয়া বাবা বলে ডাক দে, ঘরের মধ্যে কেউ নাই। ঘরের মধ্যে ঢুকার পর তখন তাকে দেখে বাবার খাটটা পড়ে আছে, বাবার জামাটা পরে আছে, বাবার বালিশটা পরে আছে, বাবার জুতাগুলা পরে আছে, কিন্তু বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু বাবা বলে আর ডাকতে পারে না, মনটা বেশি ভালো না। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার ভাইয়েরা এখনো পর্যন্ত যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করবা। এই জন্য পয়গম্বর জানায়া দেয়, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি বান্দা ভালো মতো তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে যদি বান্দা ভালো ব্যবহার করো, জান্নাতে যাইবা। আর যদি খারাপ আচরণ করো তাহলে জাহান্নামে যাইবা। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর দরবারে চলে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর ও নবী আমার, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে বলো বলো। নবীর সাহাবী ডাক দিয়া বলে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দ, কোন কাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ? নবী আমার জানায়া দেয়, তিনটা কাজ বড় পছন্দ। বলে তিনটা কাজ কি আপনি আমাকে জানায়া দেন? নবী আমার বলেন, ক্বালা তুম্মা ইয়্যাস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যেই বান্দা সময় মতো নামাজ পড়ে, যেই বান্দা সময় মতো মসজিদে চলে যায়, যেই বান্দা সময় মতো আমার আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, ওই বান্দা আমার পছন্দের বান্দা, ওই বান্দা আমার মহাব্বতের বান্দা, ওই বান্দা আমার সাথে এমন সম্পর্ক লাগাইছে, এত পরিমাণ ভালো আমি আল্লাহকে বাসছে। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি তাকে বড় পছন্দ করি। মানে এক নাম্বার নবীর সাহাবী প্রশ্ন করার পর নবী বলেন নামাজ পড়া। দুই নাম্বারে সাহাবী বলেন, ক্বালা আইয়ু, ক্বালা তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এক নাম্বার তো বুঝলাম, তাহলে দুই নাম্বার আমার আল্লাহ কি বলছে? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী দুই নাম্বারে নবী আমার বলেন, ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাই, দুই নাম্বার হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা। এ মুসলমান, এ নতুন স্ত্রী পাইছো, নতুন স্ত্রী পাইয়া মার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এমন সন্তান বাংলার জমিনে দেখা যায়, প্রতিদিন শ্বশুর শাশুড়ির খবর নেয়, প্রতিদিন ফোন দিয়া শ্বশুর শাশুড়ি কি অবস্থা আছে ওইটা জানতে চায়, অথচ বছরকে বছর চলে যায়, অথচ বান্দা মায়ের খবর একদিন পর্যন্ত নেয় না, বাবার খবর একদিন পর্যন্ত ফোন দিয়ে নেয় না। রে মুসলমান ও নবীর উম্মতের দল, যে মা বাবা আপনার আমার জন্য এত কষ্ট করছে, যেই মা বাবা রোজা থেকে টাকা জমাইয়া আপনার আমার স্কুলের বেতন দিয়েছে, প্রাইভেটের টাকা দিয়েছে, ভার্সিটির বেতন দিয়েছে, আপনার আমাকে প্রতিষ্ঠা করার জন্য বাবার জীবনটা শেষ করে দিয়েছে,
ওই বাবার জন্য আজকে আপনার আমার মায়া নাই, মোহাব্বত নাই। এই জন্য মুসলমান ইমানদার জান্নাতের ময়দানে যদি যেতে চাও, মা বাবাকে মাইনাস করা যাবে না। মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য সাহাবী প্রশ্ন করেছে, 1 নাম্বার আল্লাহর কথা, 2 নাম্বার পিতামাতার কথা, 3 নাম্বার নবী আমার বলেন কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কখনো কখনো আপনার আমার জন্য ডাক আসবে, ওই ডাকের মধ্যে হাজিরা দিতে হবে, মাথায় কাফনের কাফন বেঁধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নেমে যেতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন 3টার মধ্যে 2 নাম্বার পিতামাতার কথা বলেছেন। কার কথা? আর জোরে বলেন, কার কথা বলেছেন? এ মুসলমান, আজকে জবান বন্ধ হয়ে গেছে। মমতাজ আয়েশা যদি একটা গান টান দিত, প্রসন্ন কাপের যত যুবক আছে সব চলে আসতে। বলেন ঠিক কিনা? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কথা এই কানে হচ্ছে, অথচ মানুষ নাই। এই জন্য মুসলমান ইমানদার, ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় সূরাতুল বনী ইসরাইল, যেটা আমি খুতবায় তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। ও বান্দা, এমন কোন আচরণ মা বাবার সাথে করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে মা বাবা আহবা বলবে। অথবা বান্দা, ওই মা বাবার সামনে গেলে মা বাবার কথায় কষ্ট পেয়ে তুমি আহবা বলবা না। তুমিও যদি কষ্ট পাও, মানে দুইটাই মা বাবার জন্য বড় কষ্ট, মা বাবা সহ্য করতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ জানায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, মানে মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, কখনো মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার কাছে বিনয়ের ডানা বিছায় দাও। বিনয়ের ডানা মানে মানুষের সে কোনো ডানা নাই, তাহলে আল্লাহ কেন বিনয়ের ডানা বলছে? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, বিনয়ের ডানা মানে তোমার 2 হাত দিয়ে মা বাবার জন্য খরচ করো, টাকা লাগে, পয়সা লাগে, সম্পদ লাগে, যা কিছু লাগে কিপটামি করবা না, কৃপণতা করবা না, মা বাবাকে সব সময় বাড়ায় দিবা। আবার এমন আচরণ করবা না টাকাওয়ালা হইয়া, সম্পদওয়ালা হইয়া, বাড়িওয়ালা হইয়া, ধন সম্পদের মালিক হইয়া ওই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলতে পারবা না। আল্লাহ বলে, বান্দা, মনে করছো টাকা তোমাকে তোমার মানুষ তোমাকে দান করছে? বলে না, না, যেই টাকার মালিক হইছো, বাড়ির মালিক হইছো, গাড়ির মালিক হইছো, এমনি এমনি হও নাই। যা হয়েছে সব হলো একমাত্র তোর মা আর বাবার দোয়া। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের মধ্যে জানায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, আমার আল্লাহ কত সুন্দর করে শিখায়া দিছে। হে মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, যখন সময় পাইবা আল্লাহর কাছে 2 হাত তুলে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মানে বলবে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, যেইভাবে কোলের মধ্যে নিয়ে লালন পালন করেছে, আয় আল্লাহ তোমার কাছে আরজি পেশ করলাম আমাদের মা বাবাকে তোমার কোলে রাইখা, তোমার রহমতের কোলে রাইখা আল্লাহ তুমি লালন পালন করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে শিখায়া দিয়েছে। আবার সমাজের মধ্যে দেখা যায় এমন সন্তান আছে যেই সন্তান মনে করে আমার আল্লাহ আমার টাকা পয়সা দিছে, এলাকায় আমার বড় সম্মান, মানুষ আমাকে বড় শ্রদ্ধা করে, মানুষ আমাকে বড় সম্মান করে। এখন আমি যদি আমার মা বাবাকে ভাত কাপড় না দেই, মানুষ আমার কি বলবে? মানুষ আমাকে খারাপ বলবে, আমার নেতাগিরি থাকবে না, আমার এমপি মন্ত্রীগিরি থাকবে না, মানুষ আমার সমালোচনা করবে। এই জন্য কত সন্তান মা বাবাকে খাবার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি। মনে করছো আমি আল্লাহ জানি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর দিলের খবর কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি। মানুষ খারাপ বলবে এই জন্য মা বাবাকে খাবার দাও বান্দা, এই জন্য মা বাবার দেখাশোনা করো, কিন্তু হবে না। আমি আল্লাহ কিন্তু তোর দিলের খবর জানি, অন্তরের খবর জানি। এই জন্য মুসলমান ইমানদার ওই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। শ্রেষ্ঠ উপর যেই কথা তোমার থাকবে ওই কথাটা তুমি তোমার মায়ের সাথে বলবা। কত সন্তান মায়ের সাথে কথা বললে ঠিক মতো কথা বলতে চায় না, ধমক দিয়ে কথা বলে, বিরক্ত বোধ হয়ে যায়। স্ত্রীর কাছে গেলে এত সুন্দর ভাষায়, এত মিষ্টি ভাষায় কথা বলে। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ না না, তোমার মা বাবা এটা হলো তোমার জন্য আগুন। এই আগুনটাকে যদি হাতের মধ্যে নিয়া এই আগুনটাকে যদি বান্দা বডির মধ্যে শয়ে শয়ে যদি এই আগুনটাকে ব্যবহার করতে পারো, তাহলে বান্দা জান্নাতে যাইবা, না হয় জাহান্নামে যাইবা। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে যেই বান্দা মা বাবা পাইছে ওই বান্দা দুনিয়ার সব কিছু পাইছে। যেই বান্দা মা বাবা পায় নাই, যেই বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, যেই বান্দা মা বাবার খোঁজ খবর নেয় না, নিজের স্ত্রী নিয়া প্রতিদিন গরুর গোশত দিয়া খাবার খায়, মুরগির গোশত দিয়া খাবার খায়, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, মায়ের খবর নেয় না, বাবার খবর পর্যন্ত নেয় না, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই ব্যবসা করবি, তোর লস হবে, খাবার খাইতে যাবি শান্তি পাবি না, ঘরের মধ্যে শান্তি পাবি না, এলাকার মধ্যে শান্তি পাবি না, পরীক্ষা দিবি ফেল করবি, তুই যেই জায়গায় যাবি ওই জায়গায় তোরে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়া দেয়, ও বান্দা মা বাবার গোলামি কর। আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর দুনিয়ার জমিনে থাইকা মা বাবার সাথে ভালো আচরণ করবি, মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করবি। এই জন্য সাহাবী পয়গম্বরের কাছে চলে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 5972 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলতেছে, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে চলে যায়, ডাক দিয়া বলে নবী আমার মুজাহিদে, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর দ্বীন
কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার সাথে জিহাদের মধ্যে যেতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা লাকা আবাওয়ানি, তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, ক্বালা নাম, হ্যাঁ আমার পিতামাতা এখনো পর্যন্ত বেঁচে আছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, আমার সাথে যুদ্ধ করতে হবে না, আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে না, যা যা মা বাবার খেদমত কর, মা বাবার গোলামি কর, মা বাবার খোঁজ খবর নে, মা বাবার খেদমতের মাধ্যমে যদি জিহাদ করতে পারো, আল্লাহর দিন কায়েম করলে যে সওয়াব আল্লাহ দান করবে, তার চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ তোর মায়ের বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ তোকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, সহিহ বুখারীর বর্ণনা 5971 নাম্বার হাদিস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী থেকে বর্ণিত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ একজন লোক নবীর কাছে চলে যায়, নবীর কাছে যাওয়ার পর এবার ডাক দিয়া বলে, নবী আমার, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখেন? নবী আমার বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন, ক্বালা থুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন, ক্বালা থুম্মা মান, তারপর কে? নবী আমার ডাক দিয়ে বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন, ক্বালা থুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলেছে একবার। এই জন্য মুসলমান ইমানদার মুফাসসিরিন কেরাম জানায় দেয়, কেন আমার আল্লাহ এ মায়ের কথা তিনবার বলছে, বাবার কথা কেন একবার বলেছে? কারণ মা একটা সন্তানকে গর্ভে ধারণ করার পর যেই তিনটা কষ্ট উপভোগ করে, কোন বাবা এই কষ্ট উপভোগ করতে পারে নাই। এক নাম্বার কষ্ট হলো, একটা সন্তান গর্ভে আসার পরে, একটা সন্তান যখন মায়ের পেটে চলে আসে, মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা যখন খাবার গুলা খায় ওই খাবার গুলা পেটের মধ্যে রাখতে পারে না, মা আবার ওই খাবার গুলা ভূমি করে জমিনের মধ্যে ফালায় দেয়। কতদিন হয়ে গেছে মা ঠিক মতো রাত্রেবেলা ঘুমাইতেও পারে না। মা যখন রাত্রেবেলা ঘুমাইতে গেছে, ওই সময় আমি আর আপনি মায়ের পেটের মধ্যে এত জোরে একটা লাথি মারলাম, মা চিৎকার মেরে ঘর থেকে লাফ মেরে উঠে গেছে। মায়ের এই ব্যথা সহ্য হয় না, মা এবার চোখের পানি ফালাইয়া স্বামী খাটের মধ্যে ঘুমায়। স্বামী এবার ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, তুমি হঠাৎ কেন দাঁড়ায় গেলা? স্ত্রী চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, স্বামী আমার, আমার সন্তান আমার পেটের মধ্যে এমন ভাবে লাথি মারছে, আমি আর লাথিটা সহ্য করতে পারি না, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা ওয়ালের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্না করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আমারে তুমি একটা সন্তান দিছো, আয় আল্লাহ, যত পরিমাণ কষ্ট পারো আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে কষ্ট দিও না। এ বান্দা, মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারছো, মায়ের কলিজাটা পর্যন্ত চুরমার হয়ে গেছে। কতদিন হইল মায়ের বিছানা, মায়ের শরীর বিছানার সাথে লাগে না, তারপরও মা কোনদিন বুঝতে দেয় নাই। মুসলমান ইমানদার এইভাবে কত রাত দাঁড়ায় দাঁড়ায়
দাঁড়ায় কাটায়া দিয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো 1 নাম্বার কষ্ট। এবার 2 নাম্বার কষ্ট হলো একটা সন্তান যখন মায়ের গর্ভে থেকে ডেলিভারির সময় হয়ে যায়, ওই মায়ের এত পরিমাণ প্রসব বেদনা শুরু হয়ে যায় রে বান্দা, ওই ব্যথাটা এত পরিমাণ হয় যেই ব্যথার কারণে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মায়ের কলিজা পর্যন্ত চুরমার হয়ে গেছে, সন্তান এখনো পর্যন্ত আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, এ প্রসন্ন কাপের যুবক, মায়ের পেটের মধ্যে এমন ভাবে লাথি মারছো মায়ের কলিজাটা চুরমার হয়ে গেছে, ব্যথার কারণে মা এত জোরে কান্না, মায়ের কান্নার আওয়াজ শুনিয়া কত মানুষ ঘরের মধ্যে চলে আসছে, সন্তানরা পর্যন্ত চলে আসছে। মায়ের এত পরিমাণ ব্যথা, যেই ব্যথা মা সহ্য করতে পারে না, বা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মায়ের কান্নার আওয়াজ শুনিয়া স্বজনরা মায়ের পাশে দাঁড়ায় গেছে। এ বান্দা, তুমি যখন মায়ের পেটের মধ্যে লাথি মারছো, মায়ের ডেলিভারির এত পরিমাণ ব্যথা শুরু হয়ে গেছে, মা চোখের পানি ফালাইয়া কান্না করে। আর একবার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত মা বেহুশ হয়ে গেছে। মায়ের ব্যথার যন্ত্রণা মা সহ্য করতে পারে না। মা ওই ব্যথার যন্ত্রণা মাটির মধ্যে গড়াগড়ি করে, মাটির মধ্যে হাত দিয়া বারে বারে আঘাত করে, ডাক দিয়া বলে, আল্লাহ, আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচায় রাখো, আমার দুনিয়ার জমিনে থাকতে হবে না। স্বজনরা চতুর্পাশে দাঁড়ায় কান্না করে, মায়ের যন্ত্রণা মা সহ্য করতে পারে না। এ মুসলমান ইমানদার, এই মায়ের জন্য কি 1 ফোঁটা চোখের পানি আসে না? যেই মাকে এত কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আসছো, ওই মায়ের জন্য কি একটু কান্না আসে না? ওই মায়ের জন্য কি একটু দোয়া আসে না? যেই মা এত পরিমাণ কষ্ট করছে, সব মানুষ কান্না শুরু করে দিছে, মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য মায়ের কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করে, সন্তানরা মনে করে এবার মনে হয় মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এক পর্যায়ে মানুষগুলা ওনাকে ধরাধরি করে হসপিটালের মধ্যে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলেন, ডাক্তার বলেন, আম্মা জান, আপনার সন্তানকে যদি বাঁচিয়ে দেয়, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার সন্তানকে যদি মেরে ফেলি, তাহলে আপনি বেঁচে যাবেন। আম্মা জান ডাক দিয়া বলে, ডাক্তার, আমার বাঁচার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানটাকে বাঁচায় দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো সমস্যা নাই, আমার সন্তানটা থাকবে। আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান দুনিয়ার জমিনে থাইকা আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, সূরাতুল ইখলাস পড়বে, কুরআন তেলাওয়াত করবে, আর আমার সন্তান ডাক দিবে, আল্লাহ, আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আয় আল্লাহ, আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার মায়ের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার মাকে তুমি জাহান্নামের আগুন দিও না। সন্তান ওই কবরের সামনে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এই জন্য আম্মা জান ডাক দিয়া বলে, ডাক্তার, আমাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমার সন্তানটাকে রাখেন। ও মুসলমান ইমানদার,
এক পর্যায়ে দেখা যায় আল্লাহর বড় কুদরত, মাও বেঁচে গেল, সন্তানও বেঁচে গেছে। এত পরিমাণ কষ্ট করার পর সমাজের মধ্যে দেখা যায় এমন সন্তান আছে ডেলিভারির সময় সন্তান বেঁচে আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত পরিমাণ কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে আসলা, যেই সময় মায়ের ডেলিভারি হবে এই সময় মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা মায়ের কলিজাটা এতভাবে চুরমার করে ফেলছো যুবক, এত পরিমাণ কষ্ট দিয়েছো, যেই কষ্টের কারণে মায়ের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়ে গেছে, শরীরটা পর্যন্ত নীল হয়ে গেছে, রক্তের কারণে রুমটা পর্যন্ত বেসে গেছে। এ মুসলমান, এত কষ্ট দেওয়ার পর তারপরে দুনিয়ার জমিনে আসলা, এই জন্য মুসলমান ইমানদার নবী বলে ওই মা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, 2 নাম্বার কষ্টের কথা বললাম, 3 নাম্বার বলেন একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পর একদিন নয় 2 দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও মুমিন মুসলমান 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করায়। এই 3টা কষ্ট শুধু একমাত্র মা উপভোগ করতে পারে, বাবা পারে না। যেই সময় আপনি মায়ের স্তন থেকে দুধটা টান মারেন, মায়ের মাথা থেকে রগগুলা এমন ভাবে চাপ মেরে দুধগুলো আসে, এ মুসলমান সাইন্স পড়লে দেখা যায় কত কষ্ট করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে জানায় দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, হে মুমিন মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আসার পরে তোর মা তোরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, এত পরিমাণ কষ্ট করেছে রে বান্দা। যেই 3টা কষ্ট শুধু মায়ের মধ্যেই পাওয়া যায়। আমার ভাইয়ের হাদিসের ব্যাখ্যা করলাম, কেন আল্লাহ তাআলা 3 বার, নবী কেন 3 বার মায়ের কথা বলেছে, বাবার কথা কেন একবার বলেছে? কারণ এই 3টা কষ্ট মা উপভোগ করে, বাবা কোনদিন উপভোগ করে নাই। এই জন্য নবী মায়ের কথা বলেছে 3 বার, বাবার কথা বলেছে 1 বার। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে প্রসন্ন কাপের যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা গো, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, ওই বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মা তোর অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, এত পরিমাণ কষ্ট করার পর তারপরে বান্দা দুনিয়ার জমিনে আসলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মা বাবার মনের মধ্যে যদি কষ্ট দিয়া মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, ওই মা বাবার মনে আঘাত দিয়া যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোর জন্য জান্নাত হারাম, তোর জন্য জাহান্নাম। এ মুসলমান ইমানদার, আজকে আমি আর আপনি কেমন হইলাম? আজকে আপনার আমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, আজকে আপনার আমার মধ্যে দ্বীনের কোনো শিক্ষা নাই। এই জন্য সন্তানগুলা আল্লাহর দ্বীন না পাইয়া, আল্লাহর ইসলাম না পাইয়া মা বাবার খেদমত করে না, দুনিয়া
দুনিয়ার পিছনে দৌড়ায়, মা বাবারে ভুলে গেছে। এই জন্য মুসলমান, যদি মা বাবা যদি সচেতন হয়ে যাইতেন, তাহলে সন্তান যদি ছোটবেলায় ইসলাম শিক্ষা দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, সন্তান আপনার সামনে ভালো আচরণ করত, ভালো ব্যবহার করত। অথচ আমরা তা কোনোদিন করি নাই। এই যে আজকে মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তান কোরআন পড়ে, আপনার মেয়ে কোরআন পড়ে, এত ছোট ছোট বাচ্চা রাত্র যখন গভীর হয়ে যায়, যেই সময় আমি আর আপনি ঘুমায় যাই, যেই সময় আমি আর আপনি টাসের আড্ডায়, যেই সময় আমি আর আপনি জুয়ার আড্ডায় বসে যাই, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, যেই সময় রাত্র 2:30 থেকে 3টা বেজে যায়, ছোট ছোট বাচ্চাগুলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। আপনার মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেটা মেয়েটা আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, হে মালিক, আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেও। এই শীতের দিনে গভীর রজনীতে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি পায়ে পড়ে যায়। যেই বাচ্চা ঠিক মতো খাইতে পারে না, যেই বাচ্চা ঠিক মতো ঘুমাইতে পারে না, অথচ ওই বাচ্চাগুলা মাদ্রাসায় থাইকা গভীর রজনীতে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। এই জন্য মুসলমান ইমানদার নিজের সন্তানদেরকে ইসলামের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। এই মাদ্রাসা এত সুন্দর, যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় যদি একটা সন্তানকে দিতে পারেন, আপনি মরার পরে আপনার কবরের সামনে দাঁড়াইয়া আপনার ছেলে দাঁড়াইয়া বলবে, আল্লাহ, এ দয়ার মালিক আমার আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন পড়াইছে, আমার মা বাবা আমারে মাদ্রাসায় পড়াইছে, আমারে তোমার কোরআন শিক্ষা দিয়েছে। আজকে আমি আমার মা বাবার পক্ষ হইয়া আমার মা বাবার কবরের সামনে দাঁড়াইলাম। আয় আল্লাহ, তোমার কাছে আমার আরজি হলো, আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এ মুসলমান, এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর গাড়ি করলেন, এই বাড়ি আপনার সামনে যাবে না, এই বাড়ি আপনার কবরে যাবে না, এই টাকা পয়সা আপনার সাথে যাবে না, আপনার সাথে থাকবে নেক আমল। তার মধ্যে যদি একটা নেক সন্তান রাখতে পারেন, ওই নেক সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জন্য আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করবে, আপনার জন্য কোরআন খতম দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই রকম একটা সন্তান যদি বানাইতে পারেন, ওই সন্তানের উসিলায় আমার আল্লাহ আপনাকে সরাসরি জান্নাতের মেহমান বানায়া দিবে। हर के दारत खौफे हक दर दिल मोदाम जन्नतुल मावा तेहदूरा मकाम हर के दारत खौफे हक दर दिल मोदाम जन्नतुल मावा तेहदूरा मकाम। এই জন্য মুসলমান ইমানদার, এ প্রসন্ন কাপের মুসলমান, এ পর্দার অন্তরালের আম্মা জান, ও মা, ও বিদ্যু বাবা গো, ও যুবক ভাই, দিলের কানটা লাগে শুনো, সময় নষ্ট না করে এখন থেকে বাসায় চলে যাইবা। যারা যারা মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, মায়ের পায়ে ধরে মাপ চাইবা, মায়ের কাছ থেকে মাপ চাইবা, বাবার কাছ থেকে মাপ চাইবা। কারা কারা রাজি আছো 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এ মুসলমান, 2টা হাত তুলে আল্লাহর কাছে বলো, আল্লাহ আজকে আমার সাথে ওয়াদা করবা, আল্লাহ তোমার বান্দারা হাত তুলেছে যারা মায়ের সাথে বেয়াদবি করেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তাদেরকে দ্বীনওয়ালা বানায় দাও, তাদেরকে আল্লাহওয়ালা বানায় দাও, তোমার বুঝ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও, আয় আল্লাহ তোমার প্রেম তাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও।
দাও। হায় আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও।